জলদাপাড়া অভয়ারণ্যের মাঝখান দিয়ে রাস্তা টুরিস্ট লজের। পুরোহিত মশাই আমাকে সাহায্য করছেন ভিডিও করবার জন্য। আমি এবং অনিমেষ মাদারিহাট জলদাপাড়া অভয়ারণ্য টুরিস্ট লজের সামনে। ঠাকুর মশাই আমাদের নিয়ে যাচ্ছেন টুরিস্ট লজ। এত সুন্দর ছবি। এখানে কি পাওয়া যায়? হাতি, ময়ূর, বাঘ, হরিণ, বাইসন, গন্ডার এই অভয়ারণ্যতে। নমস্কার। ছোটোবেলায় দূরদর্শনের পর্দায় দেখতাম ক্যামেরা চলছে চলবে। তো আজকে আমি ওই স্লোগানটা দিয়েই শুরু করতে চাই, ক্যামেরা চলছে। এখন উত্তরবঙ্গের একটি দ্রষ্টব্য স্থানে এসে হাজির হয়েছি, যার নাম মাদারিহাট। উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর লোক এখানে ঘুরতে আসে। জায়গাটি এতই বিখ্যাত। এখানে অভয়ারণ্য অবস্থিত, জলদাপাড়া অভয়ারণ্য এখানে অবস্থিত। আমি দেখবার চেষ্টা করব জলদাপাড়া অভয়ারণ্য কি। চলে যাচ্ছে জয়গাঁ থেকে যাবে ফুলসিলিং, ভুটান যাওয়ার রাস্তা। জলদাপাড়া যাওয়ার রাস্তা। থানা মাদারির শহরে সুন্দর পার্কের ব্যবস্থা করা হয়েছে, ত্রিকোণ পার্ক, খুবই সুন্দর লাগছে। দুদিকে রাস্তা। এই রাস্তাটি চলে গেল মাদারিহাট বাজার। এই রাস্তাটা চলে গেল বীরপাড়া, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি। ধীরে এগিয়ে যাচ্ছি জলদাপাড়া টুরিস্ট লজের দিকে। আপনাদের দেখবার চেষ্টা করব। অভয়ারণ্য দেখতে পাচ্ছেন, জলদাপাড়া অভয়ারণ্যের মাঝখান দিয়ে রাস্তা টুরিস্ট লজের। পুরোহিত মশাই আমাকে সাহায্য করছেন ভিডিও করবার জন্য। আমি তো এখানকার লোকাল নই, আমাকে অনেকে বাধা দিতেও পারে, যে উনি আমাকে নিয়ে গিয়ে ভিডিও করাচ্ছেন। অভয়ারণ্য দেখতে পাচ্ছি একটি কাঠের ব্রিজ। এখন দেখাই যায় না কাঠের ব্রিজ, অনেক দিন পরে কাঠের ব্রিজ দেখতে পেলাম। ডান দিকে হলং নদী। জল নেই, কেন যে নেই বুঝতে পারছি না। ফাল্গুন মাসে জল থাকে না। কাঠের ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি, ঠাকুর মশাই হেঁটে যাচ্ছেন। উনি আমাকে গাইড করছেন ভিডিওটা শুটিং করার জন্য, কারণ আমি এখানকার লোকাল নই। তো দেখা যাচ্ছে জলদাপাড়া টুরিস্ট লজ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি টুরিস্ট লজের দিকে। উদ্দেশ্য ছিল থানার যে কালী মন্দিরটা ওটা দেখানোর, আর সাথে আমি চেষ্টা করছি দেখানোর জলদাপাড়া যখন এসেছি টুরিস্ট লজটি দেখানোর। মেইন উদ্দেশ্য হচ্ছে মাদারিহাট থানার কালী মন্দির দেখানোর। আপনারা অবশ্যই মন্দিরে আসবেন। দেখতে পাচ্ছি একটি কাঠের ব্রিজ। দুটো কাঠের ব্রিজ পের হয়ে তারপর টুরিস্ট লজের দিকে যেতে হয়। অরণ্য ট্যুরিজম প্রপার্টি, পশ্চিমবঙ্গ ট্যুরিজম উন্নয়ন নিগম। আঁকাবাঁকা হলং নদী, জলবিহীন। জল থাকলে মনে আরোই ভালো লাগতো। খুবই সুন্দর। ময়ূর দিয়ে নৌকা তৈরি করা হয়েছে। ওর মধ্যে ছোট ছোট চায়ের দোকান পশরা বসেছে টুরিস্টদের সুবিধার জন্য। দেখতে পাচ্ছেন জলদাপাড়া টুরিস্ট লজ বাইরের থেকে। এই মুহূর্তে আমি এবং অনিমেষ মাদারিহাট জলদাপাড়া অভয়ারণ্য টুরিস্ট লজের সামনে। তো অনিমেষ আমাকে কথা বললো যে দাদা তোমাকে টুরিস্ট লজটি দেখানোর চেষ্টা করব। তো দেখা যাক আমরা দেখতে পারি কি না। এখানে টুরিস্ট ছাড়া ঢোকার অনুমতি নেই। দেখা যাক আমরা যেতে পারি কি না। আমরা যদি যেতে পারি তো অবশ্যই আপনাদের দেখাবো। ঠাকুর মশাই আমাদের নিয়ে যাচ্ছেন টুরিস্ট লজটি দেখবার জন্য। যারা আসেননি তাদের জন্য উপকার হবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
সুন্দর লতা পাতা দিয়ে গেট, পুরোহিত মশাই গেটের সামনে দাঁড়িয়ে, দারুণ সুন্দর লাগছে, খুবই সুন্দর। এদিকে টুরিস্ট লজ দেখা যাচ্ছে, খুবই সুন্দর, দারুণ সুন্দর। পুরনো ঐতিহ্য, চাষবাস করার জন্য দুটো গরু আর সাথে লাঙ্গল, দারুণ ছবিটি, ভাবাই যায় না এত সুন্দর। দেখতে পাচ্ছেন একজন চাষ করে যাচ্ছে, লজটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ক্যাম্পাসের দিকে, অপূর্ব সুন্দর। রাতে মনে হয় আরো সুন্দর লাগবে। ঠাকুর মশাই আমাদের দেখাচ্ছেন, আমাকে ডাকছেন এদিকে এসো বলে। অপূর্ব সুন্দর, চারিদিকে টুরিস্টের রুমগুলি, ফুলের বাগান, চারিদিকে রাস্তা, মাঝখানে একটি বসবার জায়গা, সুন্দর পার্কের মতো। পুরনো ঐতিহ্য, কাঠের ঘর এখন আর দেখাই যায় না, সত্যি ভাবাই যাচ্ছে না। দোতলা একটা কাঠের ঘর দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর। অনেকদিন পরে কাঠের ঘর দেখলাম, এখন আর কাঠের ঘর দেখতেই পাওয়া যায় না। খুবই সুন্দর কাঠের ঘর, দারুণ সুন্দর, অপূর্ব। আপনারা অবশ্যই দেখলেন, ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। দেখে যদি ভালো লাগে অবশ্যই আসবেন আর এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন।